এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ফর্মের একদম প্র্যাকটিক্যাল ভিডিও শুরু করব। এর আগের ভিডিওতে আমরা ফর্মের ইন্ট্রোডাকশন এবং ফর্ম কিভাবে কাজ করে বা ফর্ম দিয়ে কি কি করা যায়, বা যারা জীবনের প্রথম ফর্ম টপিকটার নাম শুনছো, ফর্ম কি সেটার একটা এক্সাম্পল আমি দেখিয়েছি। যদি ভিডিওটা মিস করে থাকো, আমি আই বাটনের ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিও। এবং এর পরবর্তী ভিডিওর লিঙ্ক তুমি এই ভিডিওর লাস্টের দিকে এই স্ক্রিনের উপরে পেয়ে যাবা, ডান পাশের কর্নারে। ইভেন প্রত্যেকটা ভিডিওতেই সেম জিনিসটা থাকে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমাদের এই পুরো প্লে লিস্টটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসো, যা এতে করে তোমার কোনো টপিক বাকি থাকবে না। আমাদের HTML এর একদম আমরা সিরিয়ালভাবে আগাচ্ছি, একদম বইয়ের মতো করে। তো তুমি যদি আমাদের এই সিরিজটা ফলো করো, তাহলে তোমার বই না ধরলেও চলবে, জাস্ট বইয়ের প্র্যাকটিসগুলো করলেই হবে। ঠিক আছে, এখন এই ভিডিও থেকে আমরা স্টার্ট করব আমাদের টেক্সট বক্স ফর্মের প্রথম যে জিনিসটা, টেক্সট বক্স। এখন এই টেক্সট বক্স দিয়ে কি করে বা কিভাবে স্টার্ট করতে হবে, এত কিছু করার আগে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা তৈরি করব টেক্সট বক্সের মাধ্যমে, সেটা হচ্ছে স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছ সেটা। এখানে আমাদের পুরো এখানে থাকবে আমাদের ফার্স্ট নেম। আমরা এখানে আমাদের ফার্স্ট নেমটা লিখতে পারবো, যেমন I used to write my first name as MD Fuadul, and my last name is Islam Ridoy, and my age 21. My age is 21. So MD Fuadul Islam Ridoy. তো আমরা এরকম একটা টেক্সট বক্স তৈরি করতে পারবো, যেখানে আমরা ফার্স্ট নেম লিখতে পারবো, লাস্ট নেম লিখতে পারবো এবং আমাদের এজটা লিখতে পারবো। তো এই জিনিসটা কিভাবে আমরা লিখবো, বা এই যে পুরো জিনিসটা সেন্টারে আছে সেটা কিভাবে নিব, এই সব কিছু শিখবো আমরা এই ভিডিও থেকে। চলো তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে আমরা গত ভিডিওতে আমাদের ফাইল স্ট্রাকচারগুলো তৈরি করে ফেলেছিলাম, আমাদের কি কি ফোল্ডার লাগবে সব কিছু আমরা তৈরি করে ফেলেছিলাম। এই জন্য লাস্ট ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যদি এখনও না দেখে থাকো দেখে নাও। তাহলে চলো আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ওপেন করি এবং আমাদের যে ফোল্ডারটা আমি তৈরি করেছিলাম ফর্ম নামে, সেই ফোল্ডারে যাই এবং textbox.html যে ফাইল ফোল্ডারটা আমি তৈরি করেছিলাম সেটাও আমি এখানে ওপেন করে রাখলাম। এখন আমাদেরকে কি করতে হবে, আচ্ছা আমরা এটাকে আমরা বাম পাশে রাখি এবং আমাদের যে ওয়েবসাইটটা সেটাকে আমরা ডান পাশে রাখি। ঠিক আছে, তো এটা হচ্ছে যেটা আমরা বানাবো সেই ওয়েবসাইটটা। এটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছি সেই ওয়েবসাইটটা। এবং আমরা যে আচ্ছা আমি একটা কাজ করি, আমাদের আরেকটা ব্রাউজার লাগবে যেটাতে আমরা যেটা তৈরি করব সেটা দেখব, এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে, তো আমি সেই টেক্সট বক্স এটাকে আমি একটু রান করি। আমি জানি এইটা দিয়ে রান হবে, আই নো, বাট এটাকে আমি স্টোরেজটা কপি করে নিয়ে এটাকে কেটে দিচ্ছি। তারপর আমি ক্রোম ব্রাউজার দিয়ে সেটাকে ওপেন করছি। তো আমাদের সেই ওয়েব পেজটা চলে আসছে, দেখো textbox.html। ঠিক আছে, তো এটাকে আমি কোথায় রাখবো, এটাকেও আমি এই পাশে রাখবো, বাট এটা আমাদের থাকবে এটার পাশে, যাতে আমরা দেখতে পারি আমরা কি করছি। তো এটা থাকবে আমাদের এই পাশে, বাট আনফরচুনেটলি এটা নিচে চলে যাবে। ওকে ফাইন, তুমি এখানে থাকো। ইয়েস, রাইট হিয়ার। ওকে, আমরা এটা তৈরি করতে যাচ্ছি এবং এটা হচ্ছে যেটা আমরা তৈরি করব, আর আমাদের আউটপুটটা থাকবে এখানে আমরা যেটা তৈরি করছি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, HTML। ওকে, আসলে এই কোর্সটা আমরা এই সিরিজটা তৈরি করছি খুবই প্র্যাকটিক্যালভাবে। আমরা কিন্তু এখন পর্যন্ত একটা সিঙ্গেল কোড খাতায় লিখি নেই, কিন্তু তোমরা হচ্ছে পরীক্ষার হলে খাতায় লেখো। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে তুমি যদি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি দিয়ে একটা প্রোগ্রাম একবার রান করে নিজে দেখো, আর সেটা খাতায় 20 বার লেখার সমান। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে একটা কোড যখন রান করবে তখনই বুঝতে পারবে যে তোমার ভিতরে কতটুকু কনফিডেন্ট কাজ করতেছে। ঠিক আছে, এখন চলো আমরা HTML দিলাম, এরপরে আমরা হেড সেকশনে চলে যাব। আসলাম, এখন হেডের ভিতরে আমাদের কি সেট করতে হবে, টাইটেল সেট করতে হবে। তো টাইটেল লিখলাম। এবার টাইটেলের ভিতরে আমরা কি লিখবো, লাইক আমাদের এখানে আমরা লিখতে পারি যে ফর্ম ডিজাইন, DESIGN, ফর্ম DESIGN, ফর্ম ডিজাইন। ওকে, আমরা হেড থেকে বের হয়ে যাই। এবার আমরা চলে যাব আমাদের বডির ভিতরে। একটা জিনিস খেয়াল করো তো, এই বডির কালারটা কি, সায়ান কালার, এটাকে বলা হয় সায়ান কালার। তো আমাদের বডির ভিতরে আমাদের বিজি কালারটা চেঞ্জ করতে হবে, মানে বিজি কালারটা সেট করতে হবে। বিজি কালারটা সেট করে আমাদের যে কালারটা আছে সেই কালারটা সায়ান দিতে হবে। এবার যদি আমি সেভ করে আর এবার বডির ভিতরে আমরা একটা H2 দিই আগে, আচ্ছা সমস্যা নেই, এখান থেকেও আমরা সেভ করে দেখতে পারবো। এখানে এসে রিলোড করলাম, দেখো আমাদের কালারটা কিন্তু সায়ান হয়ে গেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এটার মতো করে আমরা তৈরি করব, এটার মতো করে তৈরি করব, আর এটা হচ্ছে আমরা যেটা কাজ করতেছি। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা H2 দিব,
যেহেতু এখানে একটা লার্নিং ফর্ম ডিজাইন এরকম একটা জিনিস আছে, ঠিক আছে। এখন আমি এখানে একটা H2 ট্যাগ দিচ্ছি, এটার ভিতরে আমি কি লিখব, LEARN লার্নিং, নট ফ্রম, ইট উইল বি ফর্ম, DESIGN, ফর্ম ডিজাইন। সেভ করে এখানে এসে যদি আমি রিলোড করি তাহলে আমাদের লার্নিং ফর্ম ডিজাইন, কিন্তু এটা এখনও মিডলে আসতেছে না। ওকে, নো প্রবলেম, আনা যাবে মিডলে। এখন থেকে মেইনলি আমরা আমাদের ফর্মের কাজটা শুরু করব। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ফর্মের কাজ শুরু করতে গেলে আমাদের ফর্মের ট্যাগটা লাগবে, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের ফর্মের ট্যাগটা দিই। ওকে, এটা এখানে থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে আমাদের ফর্মের ট্যাগটা দিলাম। তো ফর্মের ট্যাগটা দেওয়ার পরে আমরা আমাদের ফর্মের কাজটা শুরু করব। কিন্তু লাস্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, এই ফর্মের ভিতরে বা আমাদের ওয়েব পেজের ভিতরে যা কিছু আছে সব কিছুই কিন্তু সেন্টারে থাকবে। খেয়াল করো, এটার মতো যদি আমরা তৈরি করতে চাই, এটা কিন্তু সব কিছু সেন্টারে আছে। তো যেহেতু সব কিছুই সেন্টারে থাকবে, তো আমরা যদি এই পুরো জিনিসটাকে একটা সেন্টার ট্যাগের মধ্যে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সেন্টারটা হয়ে যাবে সব কিছু। তো এটাকে Ctrl+X চেপে আমি কাট করে নিলাম। এরপর আমি সেন্টার নামে একটা ট্যাগ লিখলাম, এই সেন্টার ট্যাগের ভিতরে আমাদের সব কিছু দিয়ে দিলাম। তাহলে কি হলো, এবার যদি আমি সেভ করে এখানে রিলোড করি, দেখো আমাদের লার্নিং ফর্ম ডিজাইনটা এখানে চলে এসেছে। কিন্তু এখনও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লার্নিং ফর্ম ডিজাইনটা কিন্তু একদম এখানে লেগে নেই, উপরে কিন্তু গ্যাপ আছে। তো আমাদের কিছু এখানে বিআর ট্যাগ দিয়ে দিতে হবে যাতে সে কিছু বিআর ট্যাগ নেয়। যেমন এখানে একটা, তারপর আমরা জাস্ট 2টা বিআর ট্যাগ আমরা ইউজ করি, তাহলেই হবে। সেভ করলাম, রিলোড করলাম, চলে এসেছে একদম সেম টু সেম, ঠিক আছে। ওকে, ফাইন। এখন আমরা আমাদের সেই ফর্মের কাজটা শুরু করব। তো আমরা আজকে ফর্মের কোন জিনিসটা শিখব, সেটা হচ্ছে আমাদের টেক্সট বক্স। এই জিনিসটা আমরা শিখতে যাচ্ছি। তাহলে এখন একটা জিনিস আমাদের এখানে খেয়াল করো, সেটা তুমি কি খেয়াল করবে, সেটা হলো এই লার্নিং ফর্ম ডিজাইনের নিচেও কিন্তু অনেকগুলো গ্যাপ আছে। তার মানে এখানেও আমাদের কিছু বিআর ট্যাগ দিতে হবে। তো আমরা এখানেও কিছু বিআর ট্যাগ দিই, যেমন একটা, 2টা, আমরা কয়টা ইউজ করতে পারি, আমরা 3টা বিআর ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে। এবার যদি আমরা এই ফর্মের ভিতরে যা কিছু লিখবো বা মানে এখন এই লার্নিং ফর্ম ডিজাইনের নিচে যা কিছুই লিখবো, সেক্ষেত্রে 3টা এখানে লাইন গ্যাপ নিয়ে নেবে। এবার আমাদের এই টেক্সট বক্সগুলো তৈরি করে কিভাবে সেটা আমরা দেখব। তো সেটা করার জন্য আমাদেরকে টেক ইনপুট নামে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ? ইনপুট ট্যাগ। কিন্তু তার আগে এখানে ওইটা পরে ইনপুট ট্যাগ নামে একটা জিনিস ব্যবহার করতে হবে। তো চলো আমরা ইনপুট ট্যাগ নামে একটা জিনিস ব্যবহার করি, ইনপুট ট্যাগ, ঠিক আছে। তো আমরা করলাম। এই ইনপুট ট্যাগের কিন্তু আবার কোনো ক্লোজিং ট্যাগ নেই। মানে এই যে তোমার টেক্সট, তোমার এখানে কি আমরা কি শিখবো আজকে, টেক্সট বক্স। এই যে টেক্সট বক্সটা যে আছে, এই টেক্সট বক্সটা যদি আমাদেরকে বানাতে হয় তাহলে আমাদের ইনপুট নামে একটা ট্যাগ নিতে হবে এবং সেই ইনপুট ট্যাগের ভিতরে আমাদেরকে টাইপ বলে দিতে হবে। কি বলে দিতে হবে? টাইপ বলে দিতে হবে যে আমাদের টাইপটা কি। আমাদের টাইপটা হচ্ছে টেক্সট, কারণ আমরা ইউজারের কাছ থেকে যেই ইনপুটটা নেব, মানে যে এই বক্সের মধ্যে ইউজারের কাছ থেকে কি নিব, সেটা নাম নিব নাকি হচ্ছে কোনো নাম্বার নিব, নাম্বার বলতে কোনো এজ নিব নাকি এরকম কোনো জিনিস নিব কিনা, সেটার যে টাইপটা সেটা এখানে লিখে দিতে হবে। লাইক এখানে যখন আমরা এজটা নিব তখন এখানে আমাদেরকে লিখে দিতে হবে টাইপ নাম্বার। সব কিছুই আমরা দেখব, নো প্রবলেম। এখন যদি আমি এটাকে সেভ করে এই পেজটাকে রিলোড করি তাহলে দেখো একটা ইনপুট ফিল্ড চলে এসেছে। কিন্তু এটার মতো তো হলো না। এই যে ইনপুট যেই টেক্সট বক্সটা আছে, এই টেক্সট বক্সের আগে ফার্স্ট নেম কত সুন্দর করে লেখা, তারপরে হচ্ছে এটা এখানে দেয়া আছে। তাহলে মেক সেন্স এই ইনপুট ট্যাগের পাশে এই ফার্স্ট নেমটা লেখা আছে, রাইট। এখন আমি যদি এই ইনপুট ট্যাগের আগে একটা ফার্স্ট নেম লিখে দিই তাহলেই তো এটা এখানে চলে আসবে। হ্যাঁ, আমরা তাই করব। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, এই ফার্স্ট নেমটা কি একটু বোল্ড আকারে আছে না? হ্যাঁ, তাহলে আমরা একটা বোল্ড ট্যাগ নেব এখান থেকে। আমরা জানি বি ট্যাগ দিয়ে বোল্ড করে, এবং এই বোল্ড ট্যাগের ভিতরে আমরা এই ফার্স্ট নেমটা লিখে দিব। ফার্স্ট নেমটা লিখে দিব, এরপর একটা স্পেস দিতে পারি এবং সেভ দিয়ে যদি রিলোড করি, দেখো এখানে চলে এসেছে ফার্স্ট নেম। এটাকে আমি একটু জুম করি। এটা কত পার্সেন্ট জুমে আছে? 110%। এটা কত পার্সেন্ট জুমে? 25, 110। হ্যাঁ, সেম টু সেম ফার্স্ট নেম, ঠিক আছে। এখন আরও একটা জিনিস বাকি আছে, সেটা কি? এই যে ভিতরে লেখা এন্টার ইওর ফার্স্ট নেম, এখানে ক্লিক করলে আবার লেখা শুরু করলে এটা চলে যাচ্ছে। এই জিনিসটা কিভাবে সেট করে? এই জিনিসটা আমরা সেট করব আমাদের
প্লাস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে। সেটা কোথায় ব্যবহার করতে হয়? এই যে ইনপুট ট্যাগের ভিতরে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এরকমভাবে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, মানে অ্যাট্রিবিউট চেনার সবচেয়ে ইজি উপায়, অ্যাট্রিবিউটগুলো সবসময় লাল রং ধারণ করে। নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে তুমি যখন অ্যাট্রিবিউটগুলো লিখবা, এর আগে যখন আমরা ইমেজ ট্যাগ শিখেছি, হাইপারলিঙ্ক ট্যাগ শিখেছি, সেখানে কিন্তু অনেক অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। সবগুলো অ্যাট্রিবিউটই কিন্তু লাল রং ধারণ করে। যেমন এই যে বডি ট্যাগের যে একটা অ্যাট্রিবিউট বিজি কালার, এটাও কিন্তু লাল রং ধারণ করছে। তার মানে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার দিয়ে কোড করার সময় যদি লাল রঙের কিছু, মানে এটা একটা শর্টকাট টেকনিক, অ্যাট্রিবিউট। এখন এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে? প্লাস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা আমাদেরকে ব্যবহার করতে হবে। প্লাস হোল্ডার ইকুয়াল দিয়ে এবার তুমি এই যে লেখাটা যে আছে এন্টার ইওর ফার্স্ট নেম, এই লেখাটা এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে লেখাটা আমি লিখে দিলাম এন্টার ইওর ফার্স্ট নেম, এন্টার ইওর ফার্স্ট নেম। এবার যদি আমি সেভ করি, এই পেজটাকে রিলোড করি, এই যে আমাদের চলে এসেছে এন্টার ইওর ফার্স্ট নেম। তাহলে আমাদের কিন্তু একটা টেক্সট বক্স রেডি হয়ে গেল। আমরা কিন্তু একটা টেক্সট বক্স ফুলফিলভাবে তৈরি করলাম। তুমি যদি একটা টেক্সট বক্স ফুলফিলভাবে তৈরি করে ফেলতে পারো, তাহলে তুমি আরও অসংখ্য তৈরি করতে পারবে। তো এই এতটুকু কোড আমি যদি আরেকবার রিপিট করি, তাহলে আমরা কি কি লিখেছি এখন পর্যন্ত, যেগুলো আমি আগে আলোচনা করেছি, মানে আগের টিউটোরিয়ালগুলোতে, সেগুলো নিয়ে আমি কোনো কিছু বলবো না। একদম প্রথমে নিউ যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের সেন্টার ট্যাগ। এটা দিয়ে কি করে? সব কিছুকে সেন্টারে নিয়ে যায়। তারপরে এখানে আমরা দুইটা লাইন ব্রেক দিয়েছি, H2 দিয়েছি, তারপর 3টা লাইন ব্রেক দিয়েছি। এরপরে আসি আমাদের ফর্ম ট্যাগ, মানে যেটা আমাদের একদম মেইন। আমরা যদি একটা ফর্ম তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে একটা ফর্ম ট্যাগ দিতে হবে এবং সেটার ভিতরে সব কিছু লিখতে হবে। এই ফর্ম ট্যাগটা লেখার পরে ফর্ম ট্যাগের ভিতরে আমরা আসলাম। আসার পরে আমরা ইনপুট নামে একটা ট্যাগ নিয়েছি, যেই ট্যাগটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। এই ইনপুট ট্যাগ দিয়েই আমরা কি করলাম? ইনপুট ট্যাগের ভিতরে আমাদের একটা টাইপ দিতে হয়েছে টেক্সট, কারণ আমরা ইউজারের কাছ থেকে এখান থেকে একটা টেক্সট নিব, মানে ইউজার এই ফর্মের ভিতরে একটা টেক্সট লিখতে পারবে। এই জন্য এখানে আমি ব্যবহার করেছি টেক্সট। এরপরে প্লাস হোল্ডার নামে এখানে আমি এটা কি ব্যবহার করেছি? অ্যাট্রিবিউট। এটাও একটা অ্যাট্রিবিউট, এটাও একটা অ্যাট্রিবিউট। কেন ব্যবহার করেছি? এই যে টেক্সট বক্সের ভিতরে, মানে এই টেক্সট বক্সের ভিতরে কি লিখতে হবে, মানে একটা ছোট জল ছাপের মতো লেখা আছে, এটা সৌন্দর্য দেখায়। তো আমি যদি লেখা স্টার্ট করি, এই জিনিসটা চলে যাবে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস করা যায়, মানে এই যে ইন্টারিয়র ফার্স্ট নেম, এটা কিন্তু জল ছাপের মতো দেখাচ্ছে। আমি এখানে প্রেস করে কোনো কিছু লেখা স্টার্ট করলে এখান থেকে চলে যাচ্ছে। আরেকটা জিনিস আমরা করতে পারি যে এই টেক্সট বক্সটার ভিতরে ডিফল্টভাবে আমি কিছু লিখে দিতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে প্লাস হোল্ডার, এই জিনিসটা আমরা ব্যবহার করেছিলাম, এই প্লাস হোল্ডারটা জায়গায় আমরা প্লাস হোল্ডার ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ভ্যালু। আমরা কি ব্যবহার করব? ভ্যালু। এই ভ্যালুটা ব্যবহার যদি আমরা করি, তাহলে কি চেঞ্জটা আসে আমি তোমাকে দেখাচ্ছি। এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম, বা আমরা দিতে পারি টাইপ হিয়ার, টাইপ হিয়ার, 1 2 3 টাইপ হিয়ার। এবার যদি আমি সেভ করে এই ব্রাউজারটাকে রিলোড করি, খেয়াল করো টাইপ হিয়ার ডিরেক্টলি এই বক্সের মধ্যে লেখা, মানে লিখিত আছে। তো আমাকে যদি আমার নাম লিখতে হয়, তাহলে এইটাকে আগে রিমুভ করতে হবে, তারপরে আমাকে লিখতে হবে। আমরা অনলাইনে অনেক ফর্ম পূরণ করতে গেলে এরকম দেখি যে আগে থেকে কোনো কিছু লেখা থাকে। তো ওই জিনিসটা কিভাবে করে? এই ভ্যালুর মাধ্যমে করে। মনে থাকবে? ঠিক আছে। তো আমরা যেহেতু ওইটার মতো তৈরি করতে যাচ্ছি, আমরা এই জিনিসটাকে উঠিয়ে ফেললাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। আমরা আবার সেই আমাদের প্লাস হোল্ডারটা নিয়ে আসি, প্লাস হোল্ডার। ওকে, তো প্লাস হোল্ডারের ভিতরে আমরা কি লিখবো? যে এন্টার ইওর নেম। ফাইন। তো এটাকে আমি সেভ করে এখানে এসে রিলোড করলাম, চলে আসছে, ঠিক আছে। এবার আমাদের তো এখানে একটা ছিল না, আমাদের মোট এখানে মোট কয়টা ছিল? আমাদের এখানে মোট 3টা ছিল। আচ্ছা, এটা চলে যাচ্ছে কেন? ইয়েস, এখানে তারপরটা কি ছিল? লাস্ট নেম। তাহলে আমরা আমাদের নিচে আসি, আসার পরে এখানে আবার আমাদের একটা বি ট্যাগ দিতে হবে, রাইট? বি ট্যাগের ভিতরে আমরা কি লিখবো? লাস্ট নেম, তারপরে কোলন। এরপর আমরা বি ট্যাগ থেকে বের হয়ে গিয়ে একটা ইনপুট ট্যাগ নিব। ইনপুট ট্যাগে কোনো ইনপুট ট্যাগে কি হয় না, কোনো ক্লোজিং ট্যাগ হয় না। এরপর আমাদের টাইপটা বলে দিতে হবে যে কি টাইপের জিনিস আমরা টেক্সট বক্সের মাধ্যমে নিব। আমরা টেক্সট টাইপের জিনিস নিব। তারপরে আমরা এখানে একটা প্লাস হোল্ডার সেট করে দিব। প্লাস হোল্ডার ভিতরে আমাদের কি লেখা থাকবে? যে এন্টার ইওর লাস্ট নেম, এন্টার ইওর লাস্ট নেম। ফাইন। তো এবার যদি আমি এখানে সেভ করে এখানে রিলোড করি, তাহলে আমাদের এখানে চলে আসছে। বাট দ্য প্রবলেম ইজ
লাস্ট নেমটা এটার পাশাপাশি চলে গেছে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা লাস্ট নেমটা নিচের লাইনে চাচ্ছি এটার মতো করে। তাহলে কি করতে হবে, এই যে আমাদের প্রথম যে লাইনটা ছিল ইনপুটের ভিতরে, এরপরে একটা বিআর ট্যাগ দিতে হবে, লাইন ব্রেক ট্যাগ যাকে বলে। তো আমি এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করি, তাহলে এটা আশা করি নিচে চলে আসবে। তো এখানে এসে আমি যদি রিলোড করি, নিচে চলে আসছে, কিন্তু একদম গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করে আছে। তো এখানে আরেকটা বিআর ট্যাগ আমরা ব্যবহার করি, তাহলে আরেকটা লাইন ব্রেক নিবে। নাও ইটস পারফেক্ট, ফার্স্ট নেম লাস্ট নেম। এবার আমাদের লাস্ট যেটা করতে হবে, এস ট্যাগ নিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে ইনপুট ট্যাগের ভিতর পরে এখানে আমরা আরও দুইটা লাইন ব্রেক নিব। এর আগের কেন নিব সেটা তো বুঝতেই পেরেছো। ওকে, এখন আমরা আরেকটা বি ট্যাগ নিব, এটার ভিতরে লিখে দিব কি এজ। ওকে, লিখলাম। এবার আমাদের আরেকটা ইনপুট ট্যাগ লাগবে, INPUT ইনপুট ট্যাগ লাগবে। এই ইনপুট ট্যাগের ভিতরে আমাদেরকে টাইপ বলে দিতে হবে। এবার কিন্তু টেক্সট না, এজ কিন্তু কোনো টেক্সট নেই, এজ হচ্ছে একটা নাম্বার। তো আমাদেরকে এখানে বলে দিতে হবে নাম্বার, টাইপটা কি নাম্বার। এবার এখানে আমরা একটা প্লাস হোল্ডার দিব, যে প্লাস হোল্ডারের ভিতরে আমরা কি লিখব, যে এন্টার ইউর এজ। ওকে, এবার যদি আমি এই জিনিসটাকে সেভ করে এখানে এসে রিলোড করি, তাহলে আমাদের এজটা চলে এসেছে। একটা জিনিস খেয়াল করো, টেক্সট এবং এই যে টাইপ টেক্সট এবং টাইপ নাম্বারের মধ্যে পার্থক্যটা কি। তুমি যখন এখানে ক্লিক করতেছিলা তখন এখানে কোনো কিছু আসতেছিল না, কোনো স্কলার, কিন্তু তুমি যখন এই এসটার মধ্যে ক্লিক করতেছো, খেয়াল করো এখান থেকে তুমি ইনক্রিজ করতে পারতেছো, মানে নাম্বারের ক্ষেত্রে এখানে তুমি একটা বার পেয়ে যাবা, বা একটা কি বলে এটাকে ইনক্রিজার বা যাই বলো না কেন, এখানে একটা জিনিস পেয়ে যাবে যেটা দিয়ে তুমি তোমার ম্যানুয়ালভাবে তুমি এখানে এই করতে পারো, মানে বাটনের মাধ্যমে, অথবা তুমি এখানে নিজেও লিখতে পারো তোমার এজটা কত বা কি আসয় বিষয় সেটা। তো আমি যদি পুরো কোডটাকে আরেকবার ওভারভিউ করি, তাহলে আমি কি করেছি, প্রথমে সেন্টার ট্যাগ দিয়েছি, এর মাধ্যমে আমি সব কিছু মধ্যে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে এখানে বিআর ট্যাগ দিয়ে নতুন দুটো লাইন তৈরি করেছি, তারপর একটা H2 ট্যাগ দিয়েছি, তারপরে আমি 3টা লাইন ব্রেক তৈরি করেছি। তারপরে আমাদের মেইন জিনিস যেটা ফর্ম ট্যাগ, সেই ফর্ম ট্যাগটা এখানে দিলাম। ফর্ম ট্যাগের ভিতরে প্রথমে একটা বোল্ড ট্যাগ দিলাম আমাদের ফার্স্ট নেম লেখার জন্য। তারপরে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের বোঝার মেইন জিনিস, যে ইনপুটের ভিতরে এটা হচ্ছে একদম মেইন কোর জিনিস টেক্সট বক্সের, যে তোমার টেক্সট বক্সের ভিতরে ইউজার যেটা লিখবে সেটা কি হবে, টেক্সট হবে নাকি নাম্বার হবে। তো ইনপুট ট্যাগের ভিতরে আমরা টাইপ দিলাম টেক্সট, তারপর হচ্ছে প্লাস হোল্ডার এন্টার ইউর নেম। এরপর আমরা দুইটা লাইন ব্রেক তৈরি করলাম, একটা বিআর ট্যাগ মানে হচ্ছে লাইনটা ব্রেক করার জন্য, আরেকটা বিআর হচ্ছে একটা লাইন ব্রেক করার জন্য। এরপর আমরা আরেকটা বোল্ড ট্যাগের মধ্যে লাস্ট নেম দিলাম, এরপরে ইনপুট টাইপ দিলাম টেক্সট প্লাস হোল্ডার এন্টার ইউর লাস্ট নেম অ্যাজ লাইক সেম এজ, কিন্তু এখানে টাইপটা মনে রাখতে হবে, টাইপটা হচ্ছে নাম্বার। তো ফাইনালি আমরা এই জিনিসটা পেয়েছি, আমাদের জিনিস থেকে একদম অনেক সুন্দর একটা ফর্ম আমরা পেয়ে গেছি। তো এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি টেক্সট এরিয়া নামে। টেক্সট এরিয়া কোনটা, ওইটা আমরা একটা ফর্ম দেখেছিলাম না, এই যে বড় একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে টেক্সট এরিয়া। তো এর পরবর্তী ভিডিওতে আমরা টেক্সট এরিয়া নিয়ে আলোচনা করব। অলরেডি ভিডিওটা দেখো এই কর্নারে চলে আসছে। ততক্ষণ কথা বলছিলাম আমি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, ICT ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।